দেখেন এখনো কিন্তু ক্ষেতে যথেষ্ট পরিমাণ ফসল আছে, কিন্তু আমাদের হাওর অঞ্চল যেগুলো আছে, বড় যেগুলা বলে, সেগুলো কিন্তু সবকিছু পানির তলে। দেখছেন, দেখেন এখনো কিন্তু ধানগুলা পাকে নাই। একমাত্র রিজেকের মালিক হচ্ছেন কি আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে চান, সেই ফসলগুলা কিন্তু কৃষকগুলা গড়ে নিতে পারবে। কিন্তু বিশ্বাস করবেন না আপনারা, এই যে কৃষকরা আছে, অনেক কষ্ট এবং অনেক ব্যয়বহুল করে সেই কিন্তু ক্ষেতগুলা রোপণ করছে। রোপণ করার পর কিন্তু বর্তমান যে একটা অবস্থান, যেভাবে আপনার ফ্লাড হচ্ছে এবং হাওর অঞ্চলের অবস্থা খুবই বিকল, তা আসলে বলে প্রকাশ করার মতো নয়। প্রত্যেকটি এলাকারই, যেমন বিশেষ করে যে হাওর অঞ্চলে যেগুলো আছে, সব কিন্তু বড় ক্ষেত পানির নিচে। একমাত্র খালি উজানে যে সবজিগুলো মানে এই ধান ক্ষেত গুলো আছে, সেগুলো কিন্তু কোনো অবস্থায় আছে। কিন্তু এমন একটা অবস্থানে সেই ফসলগুলো আছে, দেখেন কৃষক কাটার মতো না, সেই ধানগুলো কিন্তু পাকে নাই। তাই আপনারা সবাই দোয়া করবেন, যেন কৃষক অনেক কষ্ট করে কিন্তু সে ফলনগুলো চাষ করছে। আর এই ফলনের ভিতরে কিন্তু কৃষকের সবকিছু স্বপ্ন, অনেক স্বপ্ন কৃষকের এই ফলনের ভিতরে। দেখেন আকাশ প্রচন্ড মেঘলা এবং নদীতে পানি থই থই, বলা যায় না ভাগ্যে কি আছে। দেখেন আকাশের অবস্থা। সালামু আলাইকুম, ভালো আছেন? আকাশে কিন্তু প্রচন্ড মেঘ। এই বন্যার এবং ভারী বৃষ্টির থেকে একমাত্র আমাদেরকে একজনই রক্ষা করতে পারেন, উনি হচ্ছেন আমাদের পাক রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে এই প্রবল বন্যা এবং ভারী বৃষ্টির থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। দেখেন চিল উঠতেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন কৃষক সেই ফলনগুলো গড়ে নিতে পারে। আসসালামু আলাইকুম।